হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কিভাবে আমরা সি ড্রাইভের স্পেস বাড়াতে পারি, অথবা আপনি যদি নতুন ল্যাপটপ কিনে নিয়ে আসেন, ওখানে মাত্র একটা ড্রাইভ থাকে। সো সেখান থেকে আপনারা কিভাবে পার্টিশন ভাগ করতে পারেন। সো আপনি দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে আমার ল্যাপটপে সি ড্রাইভে অলরেডি ফুল হয়ে গেছে এবং ডি ড্রাইভে অনেকগুলো স্পেস ফাঁকা আছে। তো আমি ডি ড্রাইভ থেকে সি ড্রাইভে 100 জিবির মতো এখানে নিয়ে আসবো। সো এটা কিভাবে করতে হয়, বা আপনি যদি পার্টিশন নতুন করে ক্রিয়েট করতে চান কিভাবে করবেন, সেই বিষয়টা নিয়ে মূলত এই টোটাল ভিডিওটি। সো এর জন্য আপনাকে জাস্ট এখানে লিখতে হবে ক্রিয়েট, ক্রিয়েট অ্যান্ড, সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট ডিস্ক পার্টিশন। সো আপনি এখানে ওপেন করে দিবেন। সো উইন্ডোজ 10 11 সেম প্রসেস, জাস্ট ওপেন করে দিলাম। এরপরে আমাদের এখানে ডিস্ক ম্যানেজমেন্টের যে সফটওয়্যারটা আছে সেটা চলে আসলো। সো ডিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এখান থেকে আপনারা সবকিছুই করতে পারবেন। এটা হচ্ছে বাই ডিফল্ট উইন্ডোজের নিজস্ব একটা সিস্টেম। সো আমরা এই ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জানি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক জিরো। সো কাউন্টার মূলত জিরো থেকে শুরু হয়। ডিস্ক বলতে হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডি। আপনার যদি কম্পিউটারে একটি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে একটি এখানে জিরো দেখাবে, আরেকটি থাকে নিচের মধ্যে এইভাবে ওয়ান শো করবে। সো মূলত এটা বেসিক কনসেপ্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভ অ্যান্ড এখানে ডি ড্রাইভ, আর বাকিগুলো যেগুলো উইন্ডোজের ডিফল্ট সিস্টেম, যেগুলো আসলে আমরা ইউজ করতে পারি না, এটা উইন্ডোজ ইউজ করে। সো প্রথম বিষয় হচ্ছে আমরা যদি আমার এখানে তাকাই, সো আমার এখানে 117 জিবি ফ্রি স্পেস আছে। এখান থেকে আমি 80 জিবি এখানে নিয়ে আসবো, সি ড্রাইভে নিয়ে আসবো। সো এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এটা সি 97 জিবি আছে অ্যান্ড এখানে হচ্ছে 140 জিবি আছে। সো আমাদেরকে মূলত এই বিষয়টাকে ভেঙে এখান থেকে 80 জিবি আমাদেরকে সি ড্রাইভে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে স্ট্রিং ভলিউম। সো এটা মূলত হচ্ছে ছোট হয়, এখান থেকে ডিস্ক ফাইল সাইজগুলো ছোট বানানো হয়। সো জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এখানে একটা পপ আপ আসবে এবং এখানে আপনাকে যতটুকু আপনি আসলে ডিস্ক একটা তৈরি করতে চান এখানে আপনাকে মেগাবাইটে আসলে লিখে দিতে হবে। যদি এখানে 140.81 জিবি দেখছেন, সো এটা জিবি না দিয়ে এখানে আপনাকে মেগাবাইটে আসলে এমবিতে ভ্যালুটা কনভার্ট করে দিতে হবে। আচ্ছা, মূলত আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ডিস্ক ম্যানেজমেন্টটা যদি এখানে আমরা একটু এক্সটেন্ড ভলিউম নেই। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমের মধ্যে সি ড্রাইভটা যেভাবে কাজ করে, আপনার পাশে যদি আনলোকেটেড কোনো হচ্ছে ড্রাইভ থাকতো, যেটা আর কি যেমন এখানে ডি ড্রাইভ করা আছে এরকম না, মানে আনলোকেটেড করা থাকে, সেক্ষেত্রে এটা মূলত এক্সটেন্ড হবে, হয়ে দুইটা একসঙ্গে কাজ করবে। সো সেক্ষেত্রে যেহেতু আমাদের এটা নাই, আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে ক্লিক করে দিব। আমরা যত জিপি এখানে বাড়াতে চাই, ডি ড্রাইভ থেকে যত জিপি আমরা সি ড্রাইভে নিতে চাই, এটা এখানে রেখে বাকিগুলা দিয়ে আমাদেরকে একটা ড্রাইভ ওপেন করতে হবে। সো জাস্ট আমরা এখানে যেহেতু 60 জিপি, সো 60, আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি, 60 গুণন 1024, সো রেজাল্ট হচ্ছে 61,440। আমরা এখানে টাইপ করে দিব জাস্ট 61,440 অ্যান্ড দেন স্ট্রিং। সো দেখতে পাচ্ছেন এখানে আনলোকেটেড একটা ফাইল আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে একটু ক্লিক করি এবং এখানে জাস্ট আমরা নিউ সিম্পল ভলিউম এখানে ক্লিক করি অ্যান্ড দেন নেক্সট। সো দেখতে পাচ্ছেন এই ফাইলটা, অ্যান্ড দেন ই ড্রাইভ নামে আমরা এটা রেখে দিচ্ছি ডিফল্ট ভাবে, ফিনিশ। সো আমাদের এখানে একটা 60 জিবির একটা স্পেস তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সিডিই। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডি ড্রাইভ এবং নতুন একটা ই ড্রাইভ হয়েছে। সো আমার ডি ড্রাইভে কিছু প্রয়োজনীয় ফাইল আছে, আমি এগুলো অবশ্যই কাট করে ই ড্রাইভে নিয়ে আসবো। কারণ হচ্ছে ডি ড্রাইভটা আমি কিন্তু ডিলিট করে দিতে হবে যত ফাইল আছে। সো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যদি আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে সেক্ষেত্রে অবশ্যই এগুলো যদি প্রয়োজন না হয় ডিলিট করে দিতে পারেন, আর প্রয়োজন হলে অবশ্যই এগুলো আপনারা ম্যানেজ করবেন। মোট কথা হচ্ছে আমরা যে ডি ড্রাইভ থেকে ই ড্রাইভ একটা তৈরি করলাম, এখন ডি ড্রাইভের যে ফাইলগুলো আছে এগুলো আমাদেরকে ই ড্রাইভে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে ডি ড্রাইভটা আমাদেরকে টোটালি ফরম্যাট করতে হবে এবং ফরম্যাট করার পরে আমাদের সি এর সাথে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে।
সো নাও আমাদের কপি পেস্ট সাকসেসফুল, কাট পেস্ট, অ্যান্ড দেন আমাদের যে ফাইলগুলো আমাদের ডি ড্রাইভে ছিল আমি ইতে নিয়ে আসছি। এই হচ্ছে ফাইল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিতে যদি আপনাদের ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে অবশ্যই আপনারা নতুন যেটা ক্রিয়েট করছেন এখানে নিয়ে আসবেন। সো আমরা যদি এখান থেকে এখন ডিস্ক ম্যানেজমেন্টে আসি, এখানে আমার যেহেতু 3টা টোটাল এবং আমাদের ডি যে ড্রাইভটা আছে এটা কিন্তু এখানে 80 জিবি এবং টোটালটাই এটা কিন্তু হচ্ছে ফাঁকা এই মুহূর্তে। সো আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব এবং ডিলেট ভলিউম, সো এখানে আমি ক্লিক করে দিব অ্যান্ড ডিলেটিং ডাটা অন দ্য ব্রেক। সো ইয়েস ইয়েস, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনলোকেটেড অবস্থায় চলে আসলো আমাদের ডি ড্রাইভটা। এখন আপনি যদি অ্যাগেইন যদি এখানে ক্লিক করেন দিস পিসিতে, এখানে কিন্তু আসলে ডি ড্রাইভটা আর নেই। এখানে আমাদের ই ড্রাইভ একটা আছে অ্যান্ড দেন সি। সো আমরা যেটা এখন করব সি এর সঙ্গে ডি যেটা আসলে আনলোকেটেড অবস্থায় আছে এটাকে আসলে অ্যাডজাস্ট করে নেব। জাস্ট সি ড্রাইভে এখন ক্লিক করব। সো সি ড্রাইভে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, এক্সটেন্ড ভলিউম কিন্তু আমাদের এখনো ওপেন হয়নি। এর বিশেষ কারণ হচ্ছে 530 MB আমাদের হেলদি রিকভারি পার্টিশন নামে একটি আছে। সো এটা আমাদেরকে ডিলিট করতে হবে। সো আপনার যদি এটা না থাকে তাহলে এখানে অবশ্যই আপনার এক্সটেন্ড আসবে, এটা করলেই হয়ে যাবে। সো আমার যেহেতু এটা ডিলিট করতে হবে এই জন্য সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পট আমাদেরকে ওপেন করতে হবে এবং এখানে আমাদেরকে লিখতে হবে ডিক্সপার্ট। সো DISK PART ডিক্সপার্ট অ্যান্ড দেন ইন্টার। এখানে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে অ্যান্ড সিলেক্ট ডিক্স এখানে আমাদেরকে টাইপ করতে হবে SELECT সিলেক্ট ডিক্স DISK ডিক্স সিলেক্ট ডিক্স আমাদেরকে প্রথমে এখানে টাইপ করতে হবে এবং ডিক্স নাম্বারটা অবশ্যই দিতে হবে। আমরা ডিক্স নাম্বারটা কোথায় পাবো? আমাদের এই যে ডিক্স 238 এটা হচ্ছে ডিক্স নাম্বার 0। দেন আমরা এখান থেকে কমান্ড প্রম্পটে ডিক্স 0 টাইপ করে দেব অ্যান্ড দেন ইন্টার। and disk 0 is now selected disk, so disk part আমাদেরকে এখন সিলেক্ট করতে হবে। এখন আমাদেরকে সিলেক্ট পার্টিশন, সিলেক্ট PARTITI1 সিলেক্ট পার্টিশন অ্যান্ড দেন আমাদেরকে একটু খুঁজতে হবে যে এটা আসলে কোথায়। সো আমরা যদি এখানে একটু দেখি যে হেলদি 530 এটা হচ্ছে আমাদের ডিস্ক নাম্বার হচ্ছে ডিস্ক 0-তে পার্টিশন 4-এ আছে। সো এই যে 530 সো আমরা এখানে 4 টাইপ করে দিব। সো এখানে না, সরি, এখানে নতুন যেটা উইন্ডো ওপেন হয়েছে, দেন 4 ইন্টার। আমার ভিডিও রেকর্ডিংটা অফ হয়ে যাওয়ার কারণে আমরা হয়তো পার্টিশন 4 ইজ নাও দ্য সিলেক্টেড পার্টিশন এখানে ছিলাম। এরপরে ডিস্ক পার্ট আসবে, আপনারা জাস্ট এখানে ডিলেট পার্টিশন ওভাররাইট এটা লিখবেন, লিখে এন্টার করার পরে ডিস্ক পার্ট সাকসেসফুলি ডিলেটেড। সো ডিলেট পার্টিশন ওভাররাইট এটা লিখলেই আপনার এখানে ডিস্কের এটা রিমুভ হয়ে যাবে এবং সাকসেসফুলি মেসেজ আপনি এখানে দেখতে পাবেন। এরপরে যদি আপনি এখান থেকে এখানে চলে আসেন আপনার পার্টিশনে, আগে এখানে 4 নাম্বার একটা পার্টিশন ছিল যেটা কিনা ডিলেটেড সি ড্রাইভের পাশেই ছিল এবং হচ্ছে আনলোকেটেড এর পূর্বে ছিল। সো এটা নাও এটা হচ্ছে আপনার আনলোকেটেড হয়ে গেছে 531। সো আমরা যদি এখানে একটু, তো আমরা যেটা করব এখন দেন আমরা যদি সি ড্রাইভে অ্যাগেইন ক্লিক করি, এখানে এক্সটেন্ড ভলিউম, ফাইনালি আমরা এটা অপশনটা পেয়ে গেছি, দেন ক্লিক। সো নেক্সট, এবং এখানে 530 MB সহই আমরা এখানে নিব যেহেতু অনেক ছোট একটি ফাইল, এন্ড দেন নেক্সট এন্ড এখানে জাস্ট ফিনিশ। সো দেখতে পাচ্ছেন আমাদের এটার সাথে এক্সটেন্ড হয়ে গেছে। সো এখন আমাদের মেইন বিষয় হচ্ছে এই 80 জিবি আমরা আসলে সি ড্রাইভের সাথে অ্যাটাচড করে ফেলবো, মার্জ করে ফেলবো। সো যদি এখন সি ড্রাইভে এক্সটেন্ড বাটনটি এখন দেখতে পারবো এবং দেন নেক্সট। সো এখানে আমাদের এখন আমাদের এই যে 80 জিবি যেটা আছে সেটা আসলে দেখাচ্ছে। আপনি এখান থেকে এখানে সম্পূর্ণ ড্রাইভটাও যতটুকু সিলেক্ট আছে এখানে 80 জিবি এটাও রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে একটু কম নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে যে আপনি এখান থেকে কতটুকু আসলে নিতে চাচ্ছেন, এতটুকু এখানে নেবেন আর বাকিটা এখানে আনলকেটেড অবস্থা থাকলে আরেকটি আপনি এখানে ড্রাইভ ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমি চাচ্ছি যে আনলকেটেড এখানে 80 জিবি 80.81 যেটা আছে সম্পূর্ণটা নিয়ে নিতে চান। আমি নেক্সটে ক্লিক করব।
সো ডিস্ক সিলেক্টেড, ডিস্ক 0 অ্যান্ড এই এমবিটা আসলে এখানে এক্সটেন্ড হয়ে যাবে অ্যান্ড দেন ফিনিশ। সো নাও আপনারা দেখতে পাচ্ছি সি ড্রাইভে 178.36 জিবি অ্যান্ড নিউ ইতে হচ্ছে 60 জিবি। সো আমরা যদি দেখি একটু, সো দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভ আগে ফুল ছিল, এখন অনেক ফাঁকা হয়ে গেছে অ্যান্ড ই ড্রাইভে আমার যে ডি ড্রাইভে আগে ফাইল ছিল প্রথমে সেগুলো শো করছে। সো ফাইনালি আমরা সি ড্রাইভের স্পেস আমরা বাড়িয়ে নিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।